ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে, এই প্রতিশ্রুতি দিলেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, দেশে বর্তমানে নারীর যথোপযুক্ত মর্যাদা আর নিরাপত্তা নেই। সকালে ফেনীতে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন জামায়াতে আমির। বলেন, আধিপত্যবাদকে তিনি কখনোই প্রশ্রয় দেননি। নির্বাচিত হলে ন্যায্যতার ভিত্তিতে সকল সমস্যার সমাধানের আশ্বাস দেন জামায়াতে আমির। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। প্রতিশ্রুতি দেন ফেনীতে মেডিকেল কলেজ ও আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করার। এছাড়াও বাংলাদেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে ফেনী বাঁধের বিষয়ে প্রতিবেশী দেশের সাথে আলোচনা করা হবে, এমনটাও জানান ডাক্তার শফিকুর রহমান। এর জনসভায় বক্তব্য শেষে ফেনীর 3টি আসনের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন জামায়াত আমির। ঘরে চলাচলে এবং কর্মস্থলে 3 জায়গায় 2টা জিনিস অগ্রাধিকারের ভিত্তি আগেই আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। একটি হচ্ছে মায়ের মর্যাদা, আরেকটি হচ্ছে তাদের অবশ্যই আমরা নিরাপত্তা নিশ্চিত করব। এই 2 জিনিস এখন নেই, আমরা বদ্ধপরিকর, ইনশাআল্লাহ আমরা এটা করব। বর্তমানে নোয়াখালীর পথে জামায়াত আমির গাড়ি বহরের সাথে রয়েছেন আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ। আমরা যাচ্ছি তার কাছে। ফয়সাল মাহমুদ, ফেনীতে আর কি প্রতিশ্রুতি দিলেন জামায়াতে আমির, এ বিষয়ে আমাদের বিস্তারিত জানান। মারফি, মূলত জামায়াতের আমির যেখানেই যাচ্ছেন বা যেই সমাবেশে যাচ্ছেন, তাদের প্রথম কথা হলো দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ, সুশাসন এবং ন্যায় ও ইনসাফের ভিত্তিতে বাংলাদেশ গড়ার তারা যে প্রতিশ্রুতি দেন, সেটি কিন্তু এই ফেনী শহরে, ফেনীর আজকের যে জনসভা, সেখানেও তিনি একই আওয়াজ তুলেছেন। তিনি বলছেন যে সন্ত্রাস, চাঁদাবাজ বা নৈরাজ্যবাদের বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতে হয়, তাহলে দাঁড়িপাল্লার পাশে দাঁড়াতে হবে। দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জামায়াত ইসলামকে ক্ষমতায় নেওয়ার মাধ্যমে একটি তারা দুর্নীতিমুক্ত দেশ উপহার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। এবং তিনি এখানে, যেহেতু আজকে ফেনী শহরে বা ফেনীর আজকে যে জনসভা, সেখানে তিনি সাধারণত তিনি ফেনীর মানুষের যে সমস্যাগুলো সেগুলোকে বারবার তুলে ধরার চেষ্টা করেছেন এবং তাদের সমস্যাগুলো আসলে সমাধান করার আশ্বাসন দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে দেশের প্রায় 30টিরও বেশি জেলাতেই মেডিকেল কলেজ রয়েছে, সেখানে কিন্তু এই ফেনী জেলাতে কিন্তু একটি মেডিকেল কলেজ নেই, যেটি মূলত ফেনীবাসীর দাবি ছিল, এটি যে এই ফেনী এলাকাতে একটি মেডিকেল কলেজ হবে, একটি উন্নত মানের স্টেডিয়াম করা হবে। তার পাশাপাশি তিনি বন্যার যে সমস্যাটি প্রতি বছর হয়ে থাকে, সেই বিষয়টিও তিনি তুলে ধরেছেন এবং বলেছেন। ফয়সাল মাহমুদ, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমরা শুনছিলাম তিনি অনেক প্রতিশ্রুতি দিয়েছেন।